আপনি কি জানেন প্রতিদিন এই পৃথিবীতে কত মানুষ হার্ট অ্যাটাকে প্রাণ হারাচ্ছেন? সংখ্যাটা শুনলে আপনি চমকে উঠবেন। প্রতিদিন সারা বিশ্বে প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ শুধু হৃদরোগজনিত কারণে মারা যাচ্ছেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন ৬০ বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা। এখন আপনি হয়তো ভাবছেন, আমার বয়স তো ৬০ পেরিয়ে গেছে, তাহলে কি আমার আর কিছু করার নেই? আমি কি শুধু ভয়ে ভয়ে দিন কাটাবো? একদম না। আমি আজকে আপনাকে বলতে চাই যে বয়স যতই হোক না কেন, আপনি যদি মাত্র ৫টি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনি অনেকটাই কমিয়ে আনতে পারবেন। আর এই ৫টি নিয়ম কিন্তু কোনো কঠিন নিয়ম নয়, কোনো ওষুধের কথা নয়। এগুলো হলো এমন কিছু অভ্যেস যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারেন আপনার নিজের ঘরে বসে। তাই আমি অনুরোধ করব, এই আলোচনাটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে যে তথ্যগুলো আমি দেব সেগুলো হয়তো আপনার জীবন বাঁচাতে পারে, আপনার পরিবারের কাছের কোনো মানুষের জীবন বাঁচাতে পারে। একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন, আর আমার সঙ্গে থাকুন। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন? আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার আসুন মূল আলোচনায় ঢুকে পড়ি। আমরা সবাই জানি হার্ট অ্যাটাক কী, কিন্তু অনেকেই জানেন না এটা ঠিক কেন হয়। আমি আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের হৃৎপিণ্ড সারা দিন সারা রাত একটানা কাজ করে যাচ্ছে। এটা রক্ত পাম্প করছে সারা শরীরে। এই রক্ত পৌঁছে যাচ্ছে আমাদের মস্তিষ্কে, আমাদের হাতে পায়ে, আমাদের প্রতিটি অঙ্গে। কিন্তু এই হৃৎপিণ্ড নিজেও তো বেঁচে থাকতে হয়, তাই তার নিজেরও রক্তের দরকার হয়। সেই রক্ত সরবরাহ করে কিছু ধমনী, যেগুলোকে আমরা করোনারি আর্টারি বলি। এখন কি হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ খাবার দাবার খাওয়ার ফলে, অনিয়মিত জীবনযাপনের কারণে এই ধমনীগুলোর ভেতরে চর্বি জমতে শুরু করে। আস্তে আস্তে এই চর্বি জমে জমে পথ শুরু করে দেয়। আর যখন এই পথ এতটাই সরু হয়ে যায় যে রক্ত আর ঠিকমতো যেতে পারে না, তখনই ঘটে হার্ট অ্যাটাক। হৃৎপিণ্ডের একটা অংশ রক্ত না পেয়ে নষ্ট হয়ে যায়। এটাই হলো সেই ভয়ঙ্কর মুহূর্ত যেটা কারো জীবন কেড়ে নেয়, কারো জীবনকে পুরো বদলে দেয়। এখন প্রশ্ন হলো, এটা কি আটকানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর সেটা সম্ভব কিছু নিয়ম মেনে চললে। আমি আজকে আপনাদের সঙ্গে ৫টি নিয়ম নিয়ে কথা বলবো, যেগুলো মেনে চললে আপনি আপনার হৃদয়কে অনেক বেশি সুস্থ রাখতে পারবেন। প্রথম যে নিয়মটির কথা আমি বলতে চাই সেটি হলো আপনার খাবারের অভ্যেস পরিবর্তন করা। আপনি জানেন, ৬০ বছরের পর আমাদের শরীরের হজম ক্ষমতা আগের মতো থাকে না। আমাদের শরীর আগের মতো দ্রুত খাবার হজম করতে পারে না। তাই এই সময়ে আমাদের খাবার নিয়ে অনেক বেশি সচেতন হতে হয়। প্রথমত, তেলে ভাজা খাবার যতটা সম্ভব কমিয়ে দিন। আমি বলছি না যে একদম বন্ধ করে দিন, কিন্তু যতটা কম পারেন ততটাই ভালো। লুচি, পরোটা, পকোড়া এই ধরনের ভাজাপোড়া খাবার আপনার রক্তনালীতে চর্বি জমাতে সাহায্য করে। এর বদলে আপনি সেদ্ধ খাবার, ঝোলের তরকারি, মাছের ঝোল, ডাল এই ধরনের খাবার বেশি করে খান। সবুজ শাকসবজি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বয়সে। পালং শাক, লাউ, ঝিঙে, পটল, করলা এই সবজিগুলো আপনার হৃদয়ের জন্য খুবই উপকারী। আর আরেকটা কথা বলি, লবণ কমান। আমরা অনেকেই খাবারে বাড়তি লবণ দিতে ভালোবাসি, কিন্তু এই অতিরিক্ত লবণ আপনার রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপ হলো হার্ট অ্যাটাকের অন্যতম বড় কারণ। তাই খাবারে যতটুকু লবণ আছে সেটুকুই যথেষ্ট। আলাদা করে কাঁচা লবণ খাওয়া বন্ধ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনি। মিষ্টি খাবার আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে বাঙালি হিসেবে মিষ্টি ছাড়া তো চলেই না। কিন্তু অতিরিক্ত চিনি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যেটা ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। আর ডায়াবেটিস হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। তাই মিষ্টি খাওয়া কমান। একদম খাবেন না তা বলছি না, তবে পরিমাণ কমিয়ে আনুন। আপনি ফল খেতে পারেন, যেমন আপেল, পেয়ারা, কমলালেবু এগুলো প্রাকৃতিক মিষ্টি দেয় আর শরীরের জন্য উপকারী। এবার আসি দ্বিতীয় নিয়মের কথায়। দ্বিতীয় নিয়ম হলো নিয়মিত শরীর চালনা করা, মানে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করা। আমি জানি অনেকেই বলবেন, আমার বয়স হয়েছে, আমি আর কিভাবে ব্যায়াম করব, আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি এখানে জিমে গিয়ে ভারী ব্যায়াম করার কথা বলছি না। আমি বলছি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। এটুকু যদি একটানা না পারেন, তাহলে সকালে ১৫ মিনিট আর বিকেলে ১৫ মিনিট হাঁটুন। এই সামান্য হাঁটাটুকুই আপনার হৃৎপিণ্ডের জন্য অনেক বড় কাজ করে। হাঁটলে আপনার রক্ত চলাচল ভালো হয়, হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট হাঁটেন, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৩৫% কমে যায়। ভাবুন একবার, শুধু হাঁটার মাধ্যমে আপনি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি ১/৩ বেশি কমিয়ে ফেলতে পারছেন।
হাঁটার সময় একটু খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি হাঁটতে হবে এমন কোনো কথা নেই। আপনার যেটুকু গতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই গতিতেই হাঁটুন। খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে পারলে আরও ভালো। সকালের মৃদু রোদে হাঁটলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা হাড়ের জন্যও ভালো আর হৃদয়ের জন্যও ভালো। আর হাঁটার সময় গভীর শ্বাস নিন, চারপাশের পরিবেশ উপভোগ করুন, এটা আপনার মনকেও ভালো রাখবে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি তৃতীয় নিয়মের কথায়, আর এই নিয়মটি হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। এটা এমন একটা বিষয় যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু হার্ট অ্যাটাকের পেছনে মানসিক চাপ যে কতটা বড় ভূমিকা রাখে সেটা আপনি জানলে অবাক হবেন। যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের শরীরে কর্টিসল নামে একটা হরমোন নিঃসৃত হয়। এই কর্টিসল আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়, হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেয়, রক্তে চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকলে আপনার হৃদয় ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে থাকে। ৬০ বছরের পর অনেকেই নানা কারণে মানসিক চাপে ভোগেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা, আর্থিক সমস্যা, একাকিত্ব, অবসরের পর কাজ না থাকার হতাশা, এইসব নানা কারণে মানসিক চাপ বাড়ে। কিন্তু আপনাকে এই চাপ সামলাতে শিখতে হবে, আপনার হৃদয়ের জন্য, আপনার নিজের জন্য। কিভাবে সামলাবেন? প্রথমত, প্রতিদিন কিছুক্ষণ গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করুন। সোজা হয়ে বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, তারপর মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিন। এটা দিনে ৫ মিনিট করলেও আপনার শরীর এবং মন অনেকটা শান্ত হবে। দ্বিতীয়ত, নিজের পছন্দের কাজ করুন। বাগান করা, বই পড়া, গান শোনা, নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো, যেটা আপনাকে আনন্দ দেয় সেটা করুন। তৃতীয়ত, মানুষের সঙ্গে মেশা বন্ধ করবেন না। অনেকে বয়স হলে ঘরে চুপচাপ বসে থাকেন, কারো সঙ্গে কথা বলেন না। এটা কিন্তু খুবই ক্ষতিকর। বন্ধুবান্ধব, প্রতিবেশী, পরিবারের মানুষজনের সঙ্গে কথা বলুন, হাসুন, গল্প করুন। সামাজিক যোগাযোগ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আর হ্যাঁ, একটা কথা বলি, প্রার্থনা বা ধ্যান করাও মানসিক চাপ কমানোর একটি অসাধারণ উপায়। আপনি যদি ধর্মপ্রাণ মানুষ হন তাহলে প্রতিদিন কিছুক্ষণ প্রার্থনায় সময় দিন। এটি আপনার মনকে অনেক প্রশান্তি দেবে। আর যদি ধ্যান করতে চান তাহলে প্রতিদিন সকালে ১০ মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন। দেখবেন ধীরে ধীরে আপনার মানসিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে। চতুর্থ নিয়মটি হলো পর্যাপ্ত আর ভালো ঘুম। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ৬০ বছরের পর ঘুমের সমস্যা অনেকেরই হয়। রাতে ঘুম আসে না, ঘুম আসলেও মাঝরাতে ভেঙে যায়, ভোরবেলা ঘুম থেকে উঠে যান কিন্তু সারাদিন ক্লান্ত লাগে। এই ঘুমের সমস্যা কিন্তু শুধু আপনাকে ক্লান্ত করে না, এটা আপনার হৃদয়েরও ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে যারা রাতে ৬ ঘন্টার কম ঘুমান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে। ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে, হৃৎপিণ্ড তার গতি কিছুটা কমিয়ে দেয়, রক্তচাপ কমে আসে, শরীরের প্রদাহ কমে। এটা হলো আপনার হৃদয়ের বিশ্রামের সময়। যদি বিশ্রাম না পায় তাহলে হৃৎপিণ্ড ক্রমাগত চাপের মধ্যে থেকে দুর্বল হয়ে পড়ে। তাহলে ভালো ঘুমের জন্য কি করবেন? প্রথমত, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন আর একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এটা আপনার শরীরের ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। পেট ভরা অবস্থায় শুলে ঘুম ভালো হয় না, বরং গ্যাসের সমস্যা হয়, বুকে জ্বালা হয়। তৃতীয়ত, ঘুমানোর আগে মোবাইল ফোন বা টেলিভিশন দেখা বন্ধ করুন। এগুলোর আলো আপনার মস্তিষ্ককে জাগিয়ে রাখে, ফলে ঘুম আসতে দেরি হয়। চতুর্থত, ঘুমানোর আগে ১ গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন। এটা ঘুম আনতে সাহায্য করে। আর ঘুমানোর ঘরটা যথাসম্ভব অন্ধকার আর শান্ত রাখুন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দিনের বেলা খুব বেশি ঘুমানো কিন্তু ভালো নয়। অনেকে দুপুরে ২-৩ ঘন্টা ঘুমিয়ে নেন, এতে রাতে ঘুম আসতে সমস্যা হয়। দুপুরে যদি ঘুমাতেই চান তাহলে আধ ঘন্টার বেশি ঘুমাবেন না, এতে আপনার শরীরও একটু বিশ্রাম পাবে, আবার রাতের ঘুমেও সমস্যা হবে না। এবার আসি পঞ্চম এবং শেষ নিয়মের কথায়, আর এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেটি হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো আমরা অসুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যাই না। আমরা ভাবি শরীরে কোনো সমস্যা নেই, তাহলে ডাক্তারের কাছে যাব কেন? কিন্তু এটাই হলো সবচেয়ে বড় ভুল। হার্ট অ্যাটাক অনেক সময় কোনো আগাম লক্ষণ ছাড়াই হতে পারে। আপনি হয়তো দিব্যি ভালো আছেন, হাঁটাচলা করছেন, খাচ্ছেন দাচ্ছেন, কিন্তু আপনার ভেতরে কিন্তু ধমনীগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তাই 60 বছরের পর অবশ্যই প্রতি 6 মাস অন্তর কিছু পরীক্ষা করান। রক্তচাপ মাপান নিয়মিত, বাড়িতে একটা রক্তচাপ মাপার যন্ত্র রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান, কোলেস্টেরলের মাত্রা দেখান, লিপিড প্রোফাইল করান। এগুলো আপনাকে জানাবে আপনার শরীরের ভেতরে কি হচ্ছে। আর ডাক্তার যদি কোনো ওষুধ দিয়ে থাকেন তাহলে সেই ওষুধ নিয়ম করে খান। অনেকেই করেন কি, কিছুদিন ওষুধ খেয়ে ভালো লাগলে বন্ধ করে দেন। এটা একদম করবেন না। ডাক্তার যতদিন বলেন ততদিন ওষুধ খাবেন, নিজে থেকে বন্ধ করবেন না বা পরিবর্তন করবেন না। এখন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেগুলো এই 5টি নিয়মের সঙ্গে যুক্ত। প্রথম কথা হলো জল খান পর্যাপ্ত পরিমাণে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাবার চেষ্টা করুন। জল আপনার রক্তকে পাতলা রাখে, ফলে রক্ত সহজে চলাচল করতে পারে। রক্ত যদি ঘন হয়ে যায় তাহলে রক্তনালীতে জমাট বাঁধার ঝুঁকি বাড়ে, আর সেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জল খান। এটা আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। আর সারা দিন অল্প অল্প করে জল খেতে থাকুন। অনেকে বলেন আমার তৃষ্ণা পায় না তাই জল খাই না, কিন্তু 60 বছরের পর তৃষ্ণার অনুভূতি কমে যায়। তার মানে এই নয় যে আপনার শরীরে জলের প্রয়োজন নেই। তাই তৃষ্ণা পাক বা না পাক নিয়ম করে জল খান। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো ধূমপান আর মদ্যপানের বিষয়। যদি আপনি ধূমপান করেন তাহলে আজ এক্ষুনি ছেড়ে দিন। ধূমপান হলো হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় বন্ধু। প্রতিটি সিগারেট আপনার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, রক্তচাপ বাড়ায়, রক্তে অক্সিজেনের পরিমাণ কমায়। আপনি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করে থাকেন তাহলেও ছেড়ে দিন। গবেষণায় দেখা গেছে ধূমপান ছাড়ার মাত্র 1 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাই বয়স হয়ে গেছে বলে ভাববেন না যে আর ছেড়ে লাভ নেই, অবশ্যই লাভ আছে। আর মদ্যপানের ক্ষেত্রেও একই কথা, এটা আপনার হৃদয়ের শত্রু, এটাকে দূরে রাখুন। এখন আমি আপনাকে কিছু সতর্কতার চিহ্ন বলে রাখি, যেগুলো দেখলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাবেন। বুকে চাপ অনুভব হওয়া, বুকে ব্যথা যেটা বাম হাতে বা চোয়ালে ছড়িয়ে পড়ছে, হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া, অকারণে ঘেমে যাওয়া, মাথা ঘোরা বা বমি বমি ভাব, অস্বাভাবিক ক্লান্তি লাগা, এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখলেও অবহেলা করবেন না। অনেকে ভাবেন গ্যাস হয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। এই ভাবনাটাই অনেক সময় জীবন কেড়ে নেয়। তাই সামান্যতম সন্দেহ হলেও দ্রুত হাসপাতালে যান। আর একটা বিষয় বলি যেটা অনেকেই জানেন না, হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত বুকে তীব্র ব্যথা হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বুকে ব্যথা না হয়ে শুধু শ্বাসকষ্ট, পিঠে ব্যথা, বমি বমি ভাব বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিতে পারে। তাই মহিলারা বিশেষ করে সচেতন থাকুন এবং এই ধরনের কোনো লক্ষণ দেখলে একটুও দেরি করবেন না। এবার আমি সংক্ষেপে আজকের 5টি নিয়ম আবার একবার বলে দিচ্ছি যাতে আপনার মনে গেঁথে যায়। প্রথম নিয়ম, খাবারের অভ্যেস পরিবর্তন করুন। তেলে ভাজা কমান, লবণ কমান, চিনি কমান, শাকসবজি আর ফল বেশি খান। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। তৃতীয় নিয়ম, মানসিক চাপ কমান, ধ্যান করুন, প্রার্থনা করুন, মানুষের সঙ্গে মেশামেশি করুন। চতুর্থ নিয়ম, পর্যাপ্ত আর ভালো ঘুমের অভ্যেস করে তুলুন। আর পঞ্চম নিয়ম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান আর ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আপনি জানেন আমাদের হৃৎপিণ্ড হলো এমন একটা অঙ্গ যেটা আমাদের জন্মের আগে থেকে কাজ শুরু করেছে, মায়ের পেটে থাকতেই। আর তখন থেকে আজ পর্যন্ত একটানা কাজ করে চলেছে, এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয়নি। তাহলে আমরা কি তার প্রতি একটু যত্নশীল হতে পারি না? আমরা কি এই 5টি সাধারণ নিয়ম মেনে তাকে একটু ভালো রাখার চেষ্টা করতে পারি না? অবশ্যই পারি। আর এটা শুধু আপনার জন্য নয়, এটা আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার নাতি নাতনিদের জন্য। তারা চায় আপনি সুস্থ থাকুন, আপনি দীর্ঘদিন তাদের মধ্যে থাকুন। তাই আজ থেকেই এই 5টি নিয়ম মেনে চলা শুরু করুন। একটা কথা মনে রাখবেন, বয়স কোনো বাধা নয়। 60, 70, 80 যত বয়সই হোক না কেন, আপনি যদি সচেতন হন, আপনি যদি নিয়মগুলো মানেন, তাহলে আপনার হৃদয় আপনাকে আরও অনেক দিন সঙ্গ দেবে। আমি অনেক এমন মানুষকে দেখেছি যারা 80 বছর বয়সেও প্রতিদিন সকালে উঠে হাঁটতে যান, বাগান করেন, নাতি নাতনিদের সঙ্গে খেলেন।
তাদের গোপন কথা কি জানেন? তারা এই নিয়মগুলোই মানেন। তারা খাবার নিয়ে সচেতন, শরীর চালনা করেন, মনকে সুস্থ রাখেন, ঠিকমতো ঘুমান আর ডাক্তারের কাছে নিয়মিত যান। আর সবশেষে একটি কথা বলি, আপনার পাশে যারা আছেন, আপনার পরিবারের সদস্যরা, তাদেরকেও এই তথ্যগুলো জানান। এই আলোচনাটি তাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আপনি যদি এই আলোচনা থেকে একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখুন আপনি কোন নিয়মটি আজ থেকে মানতে শুরু করবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের কথায় আমি অনুপ্রাণিত হই। আর এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি একবার চেপে দিন, শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। আমি আবারও আসব নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, হৃদয়কে ভালোবাসুন। ধন্যবাদ।